নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বন্ধুরা ডালমা। তো দু রকম আমি ডাল নিয়েছি বন্ধুরা। দেখুন, এটা মসুরির ডাল, এটা আপনার ছোলার ডাল। আমার রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এটা আপনার দেখুন, এটা আপনার বাঁধাকপি, এটা 4টে টুকরো আলু, এটা আপনার বন্ধুরা গাজর, এটা বন্ধুরা কারি পাতা, এটা আপনার বিনস, কাঁচা লঙ্কা আমি কেটেই রেখেছি বন্ধুরা আগে, এটা রসুন, এটা পেঁয়াজ, এটা বন্ধুরা টমেটো, এটা বেগুন, আর এটা বন্ধুরা গাজর। ব্যাস, এই হলো আমার ডালমার উপকরণ বন্ধুরা। দেখতে থাকুন আপনারা। এই গরমের দিনে ভাবলাম আজকে আমি একটু ডালমা করে আপনাদেরকে দেখাই বন্ধুরা। প্রথমে আমি বন্ধুরা জিরে একটু কড়াইয়ে গোটা জিরে ভেজে নেবো বন্ধুরা। সেটা আমি শিলনোড়ায় পিষে নেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু আমি ভেজে নেবো গোটা জিরেটা বন্ধুরা। ব্যাস, আমি এবারে এটা অফ করে দিচ্ছি বন্ধুরা। গ্যাসটা আমার হয়ে গেছে, জিরেটা দেখুন। এবারে নামিয়ে পরে শিলনোড়ায় বেটে নিচ্ছি বন্ধুরা। আমি শিলে দিয়ে দিলাম বন্ধুরা গোটা জিরেটা। এবার আমি বেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি শিলে পিষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন। এবার আমি বেটে নিচ্ছি বন্ধুরা গোটা জিরের ভাজাটাকে। হ্যাঁ দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি এবারে। ব্যাস, আমার এই ভাজাটায় দেখুন বন্ধুরা হয়ে গেল। দেখাতে পারছি তো আপনাদেরকে। দেখুন, এবার আমি সব সবজিগুলোকে ধুয়ে পরে প্রেসার কুকারে চাপিয়ে দেবো বন্ধু। এবারে দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুধু দেখুন বন্ধুরা, এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আমি বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম বন্ধুরা, বেগুন দিয়ে দিলাম। এটা কারি পাতা আছে বন্ধুরা, এখানে দেখুন কারি পাতা, ওইটা বন্ধুরা দেখুন। আমি আলুটা বন্ধুরা 4টে টুকরো করে আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, বাঁধাকপি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। এবারে দু রকম ডালটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা। এটা মসুরির ডাল, এটা বন্ধুরা ছোলার ডাল। ধুয়ে পরে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সবজিগুলোকে ধুয়ে নিলাম বন্ধুরা। দেখুন, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, 1 বাটি জল দিলাম। আরও পরিমাণ মতো আরও 1 বাটি জল লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 2 বাটি জল দিলাম পরিমাণ মতো। ব্যাস, আর দেওয়ার দরকার নেই বন্ধুরা জল। এবার আমি পরিমাণ মতো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে বন্ধুরা প্রেসার কুকারে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে পরে। বন্ধুরা, প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি, ডালমাটা।
ব্যাস এবার আমি আর একটা কড়াই আমি গ্যাস জ্বালাইনি বন্ধু, একটা কড়াই খুন্তি রেডি। আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে পরে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ডালমাটা। বন্ধুরা প্রেসার কুকার থেকে ডালমাটা নামিয়ে দিলাম, প্রেসার কুকারের মধ্যে আছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি সর্ষের তেল দিয়ে বন্ধুরা ডালমাটা সম্বরা দেবো বন্ধুরা। দেখুন তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আমি গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4টে কারি পাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে দেখুন আমি আপনার রসুনও দিয়ে দিলাম এখানে। এবার এগুলোকে ভাজতে থাকবো বন্ধুরা। এরপরে আমি একটু পেঁয়াজটা দেবো, আগে এগুলোকে একটু ভেজে নিই বন্ধুরা। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, রসুনটা এখন টাইম লাগছে বন্ধুরা। এবার আমি বন্ধুরা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দেখুন দেখুন পেঁয়াজটাকে আমি করে ভাজবো লাল লাল করে। ফিরে আসতে একটু পর বন্ধুরা, তাহলে পেঁয়াজটা একটু ভাজা হোক বন্ধুরা। দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কারি পাতা বন্ধুরা। দেখুন ডালমাটা আমার হয়ে গেছে। এবার আমি ডালমাটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন অফ করে দিচ্ছি আমি বন্ধুরা গ্যাসটাকে। এরপর আমি এই যে গোটা জিরে ভাজা আছে যেটা, সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ডালমার মধ্যে। ব্যাস আমার ডালমা কমপ্লিট মিক্সড ভেজিটেবল দিয়ে। আদা ছিল না বলে বন্ধুরা আদাটা দিতে পারলাম না, আদাটা বাড়ন্ত বন্ধুরা। যদি আমার ডালমা রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমার পাশে থাকুন বন্ধুরা, পাশে সাপোর্ট করুন বন্ধুরা আমাকে। আমার পাশে থাকার জন্য, আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর বন্ধুরা। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বন্ধুরা, পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর বন্ধুরা। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানাই বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমি একটা ঠান্ডা শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো কি কি লাগবে বন্ধুরা উপকরণ দেখুন। কালকে আমি ফ্রিজে বন্ধুরা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। দেখুন এখানে কি কি আছে দেখাচ্ছি, দাঁড়ান বন্ধুরা আপনাদেরকে। দেখুন বন্ধুরা এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। দেখুন 3টে কাজু বাদাম, তারপর দেখুন বন্ধুরা এখানে আলমন্ড আছে 4টে, এখানে 2টো খেজুর বন্ধুরা, মৌরি আর 4টে বন্ধুরা এলাচ। আমি এইসব আর পোস্ত বন্ধুরা, শরীর ঠান্ডা থাকার জন্য বন্ধুরা পোস্ত আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। কেননা সারা রাত্রি ভিজিয়ে রাখলে, গরমে বাইরে রাখলে বন্ধুরা খারাপ হয়ে যাবে, তার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি ছেঁকে নেবো এই ইয়েটাকে আপনার
সেখানে আমি শিলনোড়ায় পিষে নেবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি এগুলো শিলনোড়ায় সব পিষে নিচ্ছি। আর 4টে এলাচ আছে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা কি কি আছে, এগুলো আমি এবার সব পিষে নেবো বন্ধুরা একে একে সব জিনিসটা। কাজু বাদাম আছে, আপনার পোস্ত আছে, আলমন্ড আছে, খেজুর আছে, এলাচ আছে। পোস্ত শরীর ঠান্ডা রাখে বন্ধুরা, মৌরি শরীর ঠান্ডা রাখে বন্ধুরা। আমি এটা দিয়ে একটা দুধ দিয়ে শরবত বানাবো। আর এখানে দেখুন বন্ধুরা পুদিনা পাতা, দেখুন বন্ধুরা পুদিনা পাতা, এটা মটকা মাটি। আর এটা বন্ধুরা 500 গ্রাম দুধ। আমি এখন এটাকে পিষে নিচ্ছি বন্ধুরা শিলনোড়ায়। দেখুন দেখুন বন্ধুরা, আমি এটা পিষে নিচ্ছি জিনিসগুলো সব। এখানে 4টে আলমন্ড, 3টে কাজু বাদাম বন্ধুরা, মৌরি, পোস্ত, 4টে এলাচ। ঠান্ডা শরবত বানাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার পিসা হয়েই গেল অলমোস্ট। দেখুন এবার আমি নামিয়ে তুলে নেবো বন্ধুরা শিলনোড়া থেকে। কি কি আছে বন্ধুরা দেখুন, এটাতে কাজু বাদাম, পোস্ত, আলমন্ড, আর আপনার 4টে আপনার এলাচ বন্ধুরা। আমি এটা সব পিষে নিলাম বন্ধুরা। দেখুন শিলনোড়ায় পিষলাম। আর এটা বন্ধুরা একটুখানি গুড়, ঠান্ডা শরবত আমি দেবো বন্ধুরা। দেখুন একটুখানি গুড়, এটা আপনার মটকা বন্ধুরা। দেখুন আর এখানে দুধ আছে আপনার বন্ধুরা 500 গ্রাম দুধ। এই দেখুন বন্ধুরা। তো আমি এবার দুধটাকে বন্ধুরা দেখুন ঢেলে দিচ্ছি এবারে। দেখুন দেখুন বন্ধুরা, দুধটাকে আমি দেখুন 500 গ্রাম দুধ সবটাই ঢেলে দিলাম বন্ধুরা। আমি জল টল কিচ্ছু দিইনি। এবার আমি বন্ধুরা দেখুন এর মধ্যে আমি এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি, যে পেস্টটা আমি বানালাম শরবতে দেবো শরীর ঠান্ডা থাকার জন্য বন্ধুরা। দেখুন এই পেস্টটা এবার আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ব্যাস এবার আমি এটাকে আচ্ছা করে আমি করতে থাকি বন্ধুরা। দেখুন এরপর আমি এই গুড়টাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, শরবতের মধ্যে ঠান্ডা। ব্যাস এবার আবার এটা বন্ধুরা রেডি। এবার দেখাচ্ছি আমাদের দুটো কাঁচের গ্লাসে ঢেলে বন্ধুরা দেখাচ্ছি সার্ভ। এবারে বন্ধুরা দেখুন আমি দুটো গ্লাসে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা। এবারে দুটো পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। দেখুন
হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানার বন্ধুরা। এই শরবত দুটো আমার, আপনারা কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করলে তবেই আমার ভালো লাগবে বন্ধুরা, তাই না? আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, তোমরা সাথে থাকলে তবেই সফল হতে পারবো। শুধু চাই একটু তোমাদের সাপোর্ট আর অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য, আমার চ্যানেলে কষ্ট করে থাকার জন্য বন্ধুরা। কত কষ্ট, এর পেছনে অনেক বন্ধুরা টাইম লাগে ভিডিও বানাতে বন্ধুরা। এক একটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত, শরীর মৌরি পোস্ত শরীরকে তো ঠান্ডা রাখে বন্ধুরা, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। আমি বন্ধুরা আপনাদেরকে একটা খেয়ে দেখাবো বন্ধুরা, কেমন হয়েছে দেখি, আপনাদেরকে দেখাই বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা। আমি মিষ্টি কম খাই বলে মিষ্টিটা কম দিলাম বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে খাবেন। আমি তো একটু সামান্য পরিমাণে গুড় দিয়েছি বন্ধুরা। গুড়, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, মৌরি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে বন্ধুরা। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা সবাই। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। কি বন্ধুরা কেমন লাগছে মাটির হাঁড়িতে শরবত, মাটির পাত্রে, তাই না? খুব সুন্দর লাগছে না বন্ধুরা? ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আমার চ্যানেলে আসার জন্য, থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? দেখুন বন্ধুরা।